স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপার থেকে 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের প্রশ্নর প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের প্রশ্নর প্যাটার্নটা হচ্ছে 65 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এই 65 নম্বরের মধ্যে 15টা থাকে 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এসএকিউ লিখতে হবে। আর তোমাদের মডিউল 1 থেকে একটা 10 নম্বরের প্রশ্ন, একটা 15 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয়। আর মডিউল 2 থেকে একটা 10 নম্বরের প্রশ্ন, একটা 15 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয়। আজকে তোমাদের এই 10 নম্বর এবং 15 নম্বরের বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আমি দুটো পার্টে আলোচনা করেছি। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোকে আমি আলাদা করে রেখেছি, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের অতি অবশ্যই তৈরি করতে হবে এবং এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা চাইছো সাবজেক্টটাকে একটু ভালো করে জানবে, ভালো করে আরও পড়বে, তোমাদের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, যেগুলো তোমাদের জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় সেখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। তবে তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলাদা করে রেখেছি, এগুলো করলেই তোমরা ভালোভাবে নম্বর পেয়ে পাস করে যাবে, অর্থাৎ তোমাদের এখান থেকেই কমন আসবে। চলো তোমরা সাজেশানটা দেখে নাও। আর এখানে একটা বিষয় তোমাদের বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস, সমস্ত স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়। সেক্ষেত্রে পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। তোমাদের 4টে পেপার আছে, CC8, CC9, CC10 এবং SEC পেপার। এই 4টে পেপারের জন্য পার মান্থ 600 টাকা করে নেওয়া হয়। তোমরা যদি কেউ আগ্রহী থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের সাজেশানটা দেখে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা করে যাও। বিশেষ করে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আলাদা করে রেখেছি, এগুলো করে যাও। তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে, তোমাদের রেজাল্ট ভালো হবে। চলো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। মডিউল 1 থেকে দেখো, প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করছি। প্রথমে দেখো, ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়ন এর সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো। ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কী? দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্রেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক অর্থরাজনীতির বিবর্তন বিবৃত করো। সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশের এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক শান্তিরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী লেখো। এবারে মডিউল 2 থেকে অর্থাৎ মডিউল 2 থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বরের জন্য যেগুলো করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম। বলছে ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের প্রতিফলন হয়েছে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাস্তব রাজনীতির প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে আন্তর্জাতিক রাজনীতিতে সার্ক ও আসিয়ানের ভূমিকা। এবারে তোমরা 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। এবার মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথমে তোমরা দেখে নাও। মডিউল 1 থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের যেগুলো তৈরি করতে হচ্ছে। প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও
রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সাধারণ সভার গঠন ও কার্যাবলী লেখো। 5 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে মহাসচিবের ভূমিকা। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃত করো। পরের প্রশ্ন আছে, স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন 4 নম্বর, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের বিবর্তন আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া দরকার বলে আমার মনে হয়, তোমরা সেগুলো দেখে নাও। এবারে তোমরা এক্সট্রা প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো তোমাদের জন্য আমি এক্সট্রা প্রশ্ন রেখেছি। তবে আরেকবার বলে রাখি যে তোমাদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলেছি, এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। তবে এক্সট্রা প্রশ্নগুলোও তোমরা দেখে রাখতে পারো। দেখো 10 নম্বরের যে এক্সট্রা প্রশ্নগুলো আমি রেখেছি, সেগুলো প্রথমে তোমরা দেখে নাও। IMF এর গঠন ও কার্যাবলী লেখো। দ্বিতীয় যেটা আছে দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যাবলী উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, তৈল রপ্তানি বাণিজ্যের প্রধান নিয়ন্ত্রক ওপেকের কার্যাবলী লেখো। পরের প্রশ্ন দেখো, মানবাধিকার কি, অধিকারের সাথে এর পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান কখন ও কিভাবে হয়েছিল। তারপরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন, ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। তারপরে প্রশ্ন আছে, গ্লাসনস্ত সম্পর্কে আলোচনা করো। পেরেস্ত্রয়িকা সম্পর্কে আলোচনা করো। ট্রুম্যান নীতি কি, ঠান্ডা লড়াইয়ের সূচনায় এর গুরুত্ব কি। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি কী ছিল। নেক্সট আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের কারণগুলি লেখো। তারপরে জোট নিরপেক্ষ সম্মেলনে অংশগ্রহণের শর্তগুলি লেখো। নেক্সট আছে, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, আলোচনা করো। তারপরে ব্রেক্সিট কি, এর সম্পর্কে আলোচনা করো। 15 নম্বরের জন্য যেগুলো এক্সট্রা রেখেছি, বিশ্বায়ন কি, ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব লেখো। নেক্সট আছে, বিশ্বায়ন কি, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব। তারপরে বিশ্বায়নের মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। ঠান্ডা লড়াই কি, এর উদ্ভবের কারণ আর বিশ্ব রাজনীতিতে প্রভাব। মানবাধিকার কি, জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণায় পৌর ও রাজনৈতিক অধিকার লেখো। নেক্সট আছে দেখো, মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা, জোট নিরপেক্ষ নীতি গ্রহণের উদ্দেশ্য এবং বিশ্ব রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা। পরের প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা। নেক্সট আছে, জোট নিরপেক্ষর বৈশিষ্ট্য ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, সার্কের উদ্দেশ্য ও নীতি উল্লেখ করে ভারতের সাথে সার্কের সম্পর্ক লেখো। তারপরে প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি, তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য, এর ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব। নেক্সট আছে, ইউরোপীয় ইউনিয়নের উদ্ভব ও কার্যধারা আলোচনা করো। আর শেষ প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ। এই ছিল তোমাদের সাজেশান।